হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা HTML টাইটেল ট্যাগ সম্পর্কে আলোচনা করব। HTML টাইটেল ট্যাগ কী আমরা তা আজ বিস্তারিত জানব। তাহলে চলুন শুরু করি। The title tag is an HTML element that defines the title of an HTML document and it is shown in the browser's title bar. The contents of a title tag are very important for search engine optimization, that means SEO. One HTML document can have one title element which is placed in the head element. আমরা এটা বিস্তারিতভাবে একটু আলোচনা করি, চলুন। The title tag is an HTML element that defines the title of an HTML document and it is shown in the browser's title bar. অর্থাৎ টাইটেল ট্যাগ হচ্ছে একটা HTML এলিমেন্ট যেটা এই একটা HTML ডকুমেন্টের টাইটেলকে ডিফাইন করে এবং সেই টাইটেল ব্রাউজারের টাইটেল বারে শো করে, ঠিক আছে। দ্য কন্টেন্ট অফ এ টাইটেল ট্যাগ আর ভেরি ইম্পর্টেন্ট ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে SEO। তো একটা টাইটেল ট্যাগের মধ্যে যে সকল কন্টেন্ট থাকে সেটা SEOর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। One HTML document can have one title element which is placed in the head element. অর্থাৎ একটা HTML ডকুমেন্টের জন্য একটাই টাইটেল এলিমেন্ট থাকবে যেটা হেড এলিমেন্টের মধ্যে প্লেসড করা হবে, অর্থাৎ হেড এলিমেন্টের মধ্যে লেখা হবে। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে মেটা ডাটাগুলা হেড এলিমেন্টে লিখতে হয়, ঠিক আছে। তো মেটা ডাটার মধ্যে একটা টাইটেল এলিমেন্ট একটা মেটা ডাটা যেটা ব্রাউজারের টাইটেল বারে শো করে, ঠিক আছে। HTML title tag defines a title the browser title toolbar, অর্থাৎ ব্রাউজার টাইটেল টুলবারের মানে ডিফাইন্স এ টাইটেল ইন দ্য ব্রাউজার টাইটেল টুলবার, অর্থাৎ HTML টাইটেল ট্যাগ ব্রাউজার টাইটেল টুলবারে টাইটেল ডিফাইন করে, ঠিক আছে। HTML title tag মানে it provides a title for the page when it is added to favorites. Displays a title for the page in search engine result, অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্টে টাইটেল কি করবে, এটা ডিসপ্লে করবে আর কি, ঠিক আছে। তো এটা সিনট্যাক্সটা কীরকম হবে আমরা একটু জেনে নিই। এই হচ্ছে সিনট্যাক্স, অর্থাৎ এই হচ্ছে টাইটেলের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ এবং এর মধ্যে হচ্ছে কন্টেন্ট। দিস ইজ টাইটেল হচ্ছে একটা কন্টেন্ট যেটা ব্রাউজারের টাইটেল বারে শো করবে, এই লেখাটা শো করবে, ঠিক আছে। প্রথম হলো ওপেনিং ট্যাগ, তারপর হচ্ছে এখানে ক্লোজিং ট্যাগ এবং মাঝখানে হচ্ছে টাইটেলের কন্টেন্ট যেটা ব্রাউজারের টাইটেল বারে শো করবে, ঠিক আছে। আমরা আরও কিছু জ্ঞান অর্জন করে নিই যে টাইটেল বার লেখার সময় আমাদের কী ফলো করা উচিত, ঠিক আছে। গুড প্র্যাকটিস অফ টাইটেল। অ্যাভয়েড ওয়ান অর টু টাইটেলস, অ্যাভয়েড ওয়ান অর টু ওয়ার্ড টাইটেলস, অর্থাৎ একটি কিংবা দুটি ওয়ার্ডের টাইটেলকে আমরা কী করব, অ্যাভয়েড করব, বর্জন করব। গো ফর এ ডেসক্রিপটিভ টাইটেল, অবশ্যই টাইটেল লেখার সময় আমাদেরকে এমনভাবে লিখতে হবে যেন ওই টাইটেলের মাধ্যমে আমরা বুঝতে পারি যে পেজে কী কী থাকতে পারে, ঠিক আছে। দ্য সার্চ ইঞ্জিন ডিসপ্লেস 50 to 60 characters of the title, so try not to have titles no longer than that. অর্থাৎ সার্চ ইঞ্জিন বলতে গুগল, বিং, তারপর আছে ইয়াহু, এই সকল সার্চ ইঞ্জিন 50 থেকে 60 ক্যারেক্টার আপনার শো করবে, টাইটেলে 50 থেকে 60 ক্যারেক্টার শো করবে। তাই আমাদের এটা খেয়াল রাখতে হবে যেন আমাদের টাইটেল এত বড় না হয়ে যায়, অর্থাৎ যেটা নিয়ে 50 থেকে 60 ক্যারেক্টারের উপরে হয়ে যায়। আর যদি তার থেকে বড় কোনো টাইটেল লিখতেই হয় তাহলে আমাদের মূল কথা অর্থাৎ ইম্পর্টেন্ট কথাগুলো অবশ্যই 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে লিখে নেওয়া উচিত, ঠিক আছে। দেন if your title is just a list of words, it may reduce the position of the page in search engines. অর্থাৎ আপনার টাইটেলটা যদি শুধুমাত্র কিছু ওয়ার্ডের একটা লিস্ট হয়, হ্যাঁ, অর্থাৎ এটা জাস্ট কিছু ওয়ার্ড দিয়ে দিলেন,
যেটা আপনার পেজের সাথে কি কোনো রকম মানে অর্থাৎ আপনার এই টাইটেলটা দেখে বোঝা যাচ্ছে না যে আপনার পেজে কি কি থাকতে পারে, এরকম যদি হয় তাহলে এটা আপনার সার্চ ইঞ্জিনসের র্যাঙ্কিংয়ে অনেক নিচে পড়ে যাবে, অর্থাৎ সার্চ ইঞ্জিন র্যাঙ্ক রিডিউস হয়ে যাবে। তাই আমাদেরকে অবশ্যই এ ধরনের ভুল করা থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে, টাইটেল নিয়ে আমাদের আর কিছুই বলার নেই। যদি আপনাদের টাইটেল সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। আর আমরা পরবর্তী ভিডিও থেকে আমরা দেখব যে কীভাবে আসলে একটা ওয়েব পেজ তৈরি করতে হয়। পরবর্তী ভিডিও থেকে আমরা কোড করা শুরু করব, এটা কীভাবে HTML পেজ ক্রিয়েট করতে হয় আমরা সেটা দেখব পরবর্তী ভিডিও থেকে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।